ওয়েল, এই পুজোর মরশুমে যে কটি বাংলা সিনেমা রিলিজ হয়েছে তার মধ্যে একটি হলো দেবী চৌধুরানী। পিরিয়ড অ্যাকশন অ্যাডভেঞ্চার এই সিনেমাতে আছে শ্রাবন্তী চ্যাটার্জি ও প্রসেনজিৎ চ্যাটার্জি। দেবী চৌধুরানীর গল্প আমরা সিনেমাতেও দেখেছি, যিনি একজন জমিদার বাড়ির পুত্রবধূ, কিন্তু গরিব ও চরিত্রের দোষ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। আর এই সময়টা ছিল ব্রিটিশকালে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সময়, যখন ছিল ডাকাত ভবানী পাঠক, যিনি ইংরেজ ও রাজাদের বিরুদ্ধে লড়ছে ও গরিব অসহায় মানুষদের সাহায্য করে। এই সময় দেবী চৌধুরানী, মানে যার আসল নাম হলো প্রফুল্ল, সে কিভাবে ঘর ছাড়া হলো ও কিভাবে ভবানী পাঠকের কাছে এলো, একজন ডাকাত তথা সমস্ত গরিব মানুষের সহায় ও পরিত্রাতা হয়ে উঠল, তারই গল্প এই সিনেমা। তবে এই সিনেমাতে প্রফুল্লর আগের ঘটনা বা পরের ঘটনা না দেখিয়ে কিভাবে ভবানী পাঠকের কাছে এলো, যুক্ত হলো, কিভাবে দেবী চৌধুরানী হলো, সেটাই দেখানো হয়েছে। মানে মেন যে পয়েন্ট সেটার উপরই বেশি ফোকাস করা হয়েছে। সব মিলিয়ে 2.5 ঘন্টার কাছে সিনেমা, এবং সিনেমার প্রথম থেকেই একটা আকৃষ্ট ভাব দেখতে পাওয়া গেছে। জঙ্গলের মধ্যে ইংরেজদের সিপাহীদের সঙ্গে লড়াই, আক্রমণ করা বা প্রফুল্লর ঘটনা, সব কিছুতেই বেশ জমাট ভাব আছে। এখানে ভবানী পাঠকের চরিত্রে প্রসেনজিৎ চ্যাটার্জি বেশ চমক দিয়েছে, তার শেষের অ্যাকশন সিনটাও বেশ ভালো। সিনেমার টুইস্টের কথা যদি বলেন, সেটা তেমন না থাকারই কথা, কারণ দেবী চৌধুরানীর ঘটনা আমরা সবাই কম বেশি জানি, ও এখানে কি আছে আর না আছে সেটাও। শ্রাবন্তী চ্যাটার্জি এই চরিত্রটাকে ঠিকঠাক করেছে। এছাড়া সিনেমাতে যে কস্টিউম আছে সেটাও বেশ গুরুত্বপূর্ণ লেগেছে। সিনেমার ফার্স্ট হাফ হোক বা সেকেন্ড হাফ, দুটোই বলতে গেলে ভালো। সিনেমা আপনাকে বোর করবে না। এই কাহিনী নতুন না হলেও সিনেমা দেখার সময় মজা নিশ্চয়ই পাবেন, ও এমনও মনে হবে না যে এটা ভালো লাগছে না। সিনেমা নিশ্চিন্তে ভালো লাগবে। এবং এই সময়কালে যত কটা সিনেমা রিলিজ হয়েছে, মানে এই দিনে, তার মধ্যে বেস্ট সিনেমা বলতে পারি। এছাড়া এটা যেহেতু সত্য ঘটনা, তাই এই কাহিনী না দেখে থাকলে আপনি নিশ্চয়ই এই সিনেমা দেখে নেওয়া উচিত। আমার তো এই সিনেমা বেশ ভালোই লেগেছে। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।